নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, আশা করি সবাই অনেক ভালো আছেন। বন্ধুরা, যাদের ছাদ বাগান রয়েছে বা জমিতে ফলের বাগান-টাগান রয়েছে, তারা রাসায়নিক সারটা একটু অ্যাভয়েড করেই চলে। অর্গানিক সার বা জৈব সারটাই বেশি ব্যবহার করে। তো বাড়িতে বসেই কীভাবে এই গোবর সার তৈরি করা হয় সেটা আমি আপনাদেরকে দেখাবো। বাজারেও জৈব সার পাওয়া যায় বা ভার্মি কম্পোস্ট এইসব সার, কিন্তু তার গুণগত মান এর থেকে অনেক কম। আপনারা বাড়িতে করতে পারেন, খুব ভালো কিন্তু রেজাল্ট দেবে। দুটো পদ্ধতি দেখাবো, একটা শুকনো ঘুঁটে থেকে কীভাবে হয় এবং কাঁচা গোবর থেকে কীভাবে হয়। দুটো পদ্ধতি দেখাবো, ধাপে ধাপে বলার চেষ্টা করব। ভিডিও ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। তো চলো ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, প্রথমে দেখিয়ে দিই শুকনো ঘুঁটে থেকে কীভাবে সারটা তৈরি করবেন। এটা খুব তাড়াতাড়িতে হয়ে যায়, বেশি দিন টাইম লাগে না। এই দেখতে পাচ্ছেন ঘুঁটো, এটা শুকনো করা অ্যাকচুয়ালি গোবর। এগুলো মার্কেটে এখন অনলাইনেও পাওয়া যায়, আর একটু খোঁজ করে দেখতে পারেন আপনার সামনাসামনি যদি কাদেরও গরু থেকে থাকে বা মহিষ, তাতেও কিন্তু ঘুঁটেটা পেয়ে যাবেন। শুকনো অবস্থায় পাওয়ার পর বাড়িতে নিয়ে আসার পর যে কোনো একটা পাত্রে এরকম রাখবেন, রেখে গামলা জাতীয় কিছুটা পরিমাণ এভাবে জল দিয়ে দিতে হবে। এটা প্রায় কিলো 3-এর মতো গোবরটা, এই ঘুঁটেটা রয়েছে। আমরা প্রায় 2 লিটারের মতো জল ছিটিয়ে একটা প্লাস্টিকের বা এরকম কাভার জাতীয় দিয়ে ঢেকে দেবেন। প্লাস্টিক হলে খুব ভালো হয়। সকালের দিকে আমি জলটা দিয়েছিলাম, বিকেলের দিকে দেখলাম কিছুটা জলটা টেনে নিয়েছে, প্রায় অনেকটাই টেনে নিয়েছে। এটাকে আবার একটু ভালো করে সুন্দর করে মিশিয়ে নেবেন এইভাবে। দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু এখনও অনেকটাই শুকনো, মানে বেশিরভাগটাই শুকনো। তো আবার কি করতে হবে, আমাদেরকে প্রায় আবার যতটা জল দিয়েছিলাম আগে সেরকমই জল দিয়ে দেবো। একবারে কিন্তু এটা ভেজাবো না, এটা যে মনে রাখতে হবে। এই দেখুন, প্রায় আবার 1.5 লিটারের মতো জল দিয়ে দিচ্ছি। এটাকে আবার প্লাস্টিক, যদি কোনো কাভার থেকে থাকে, যে কোনো প্লাস্টিক দিয়ে ঢেকে রাখবেন আর ছায়াতে রাখবেন, এটা মনে রাখতে হবে। এটা পরের দিন আমরা খুলছি, দেখতে পাচ্ছি প্রায় অনেকটাই, মানে বেশিরভাগটাই 20% শুকনো রয়েছে আর বাকিটা কিন্তু ভিজে গিয়েছে। অনেকে এটা করে জলে ডুবিয়ে, কিন্তু আমি সেই প্রসেসগুলো এগুলো করাচ্ছি না। এই পদ্ধতিতে করবেন, এর গুণগত মানটা অনেক ভালো থাকবে। এই দেখতে পাচ্ছেন প্রায় 20% শুকনো রয়েছে, বাকিটা কিন্তু ভিজে গেছে, নরম সুন্দর হয়ে গেছে। হাতে করলে একটু জোর দিলেই ভেঙে যায়। দেখতে পাচ্ছেন ঘোরাতে ঘোরাতে কিন্তু ভেঙে যাচ্ছে, খুব নরম হয়ে গেছে। এরপর যে কাজটা করতে হবে, এখনও কিন্তু এর মধ্যে কিছু শুকনো শুকনোও রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। এরপর আমাদের কিছু জিনিস দরকার, সেটা হচ্ছে গুড়। বাজারে তো গুড় খুব ইজিলি পাওয়া যায়, যে কোনো গুড় নিলেই হবে। একটু নষ্ট গুড় হলেও কোনো সমস্যা নেই। নষ্ট গুড় আমি পেলাম না, তাই ভালো গুড়ই দিচ্ছি। প্রায় 50 গ্রামের মতো গুড় আর প্রায় 50 থেকে 60 গ্রামের মতো বেসন দিচ্ছি। এটা বেশি না, কিলো 2-এর মতো প্রায় রয়েছে গোবরটা, বললাম যে ঘুঁটিটা। তো এই দুটোকে একত্রিতে আমরা একটু জল দিয়ে ভালো করে মিশিয়ে ভালো করে ঘেঁটে নেব। একটু কম জল দিয়ে প্রথমে আমরা ঘেঁটে নেব। এটা 1 লিটারের একটা কন্টেনার আছে, দেখতে পাচ্ছ। ভালো করে বেশ ঘাঁটা হয়ে গেলে যেন ওই গুটি গুটি জিনিসটা না থাকে ওর মধ্যে, বেসনের মধ্যে বা জলের মধ্যে। তারপর ওটা গুলে যাওয়ার পর আমরা সুন্দর করে ওটাতে ছড়িয়ে দেবো। এই বেসন বা গুড়টা কেন দেওয়া হয়, যাতে এটা সুন্দরভাবে পচে যায় বা ডিকম্পোজ হয়ে যায়, সেই জন্য কিন্তু এটা দেওয়া হয়। দেখুন, এখানে দইও দেওয়া যেতে পারে, অনেকে পচা ভাতও দেয়, ওগুলো আমি দিচ্ছি না। তো এইভাবে দিয়ে সুন্দর করে আবার একটু জল দিয়ে দেবো ভালো করে। মনে হচ্ছে যে এখনও শুকনো শুকনো রয়েছে, তো আর একটু জল দিই। আবার 3 দিনের জন্য এটাকে কাভার করে যে কোনো ছায়ার জায়গায় রেখে দিতে হবে। 3 দিনের আগে এটা কেন না খোলেন বন্ধুরা, এই কাপড় না দিয়ে আপনারা প্লাস্টিক ব্যবহার করবেন, এতে আরও ভালো। 3 দিন পর আপনাদেরকে দেখাই। এই দেখুন, ওটা একটু অন্যরকম দেখতে হয়ে গেছে আর ঝুরঝুরে হয়ে গেছে কিছুটা। এই দেখতে পাচ্ছেন শুকনো শুকনো উপরটা হয়ে গেছে হালকা হালকা, 3 দিন ছিল তাই। দেখুন হাত দিলে কিন্তু শক্ত দানাগুলো ছড়ে যাচ্ছে। এখানে আমি চালনি নিয়েছি, এগুলো বালি চালা বলে সাধারণত। একটা মোটা ফাঁকের আর একটা একটু পাতলা ফাঁক। তো পাতলা ফাঁকে কী হয়, একটু ঝিরিঝিরি পড়ে, তাই একটু দেখতে ভালো লাগে। কিন্তু ওতে সমস্যা একটা হয়, একটু ছেলে নেওয়ার পরে না বেশি মাত্রায় ওতে এই দেখুন গলে না। কিন্তু যেগুলো বের হয় সেগুলো কিন্তু খুব ফাইন হয় এবং দেখতে কিন্তু অনেক সুন্দর লাগে, এই দেখতে পাচ্ছেন। কিন্তু আমরা বাড়িতে দেবো, তো এত না করলেও নয়।
তো মোটা চালনির ফাঁক দিয়েও কিন্তু আপনারা করতে পারেন। আমি মোটা দিয়েই করবো, আপনারা চাইলেন পাতলা দিয়েও করতে পারেন, কিন্তু টাইমটা একটু বেশি লেগে যায়। এই দেখুন মোটা দিয়ে করছি, খুব তাড়াতাড়ি হয়ে যাবে। উপরে যেগুলো কিন্তু মোটা মোটা দানা রয়ে যাচ্ছে, ওইগুলোকে কিন্তু হাতে করে আবার ভেঙে দিলে আবার কিন্তু ওগুলো গুঁড়ো হয়ে যাবে, এগুলো আবার আস্তে আস্তে এগুলোকে চেলে নিতে হবে। এই দেখুন আমি সবগুলো এভাবে চেলে নেব। চেলে নেওয়ার পর এগুলোকে হালকা করে রোদে শুকিয়ে নিতে হবে। এই সময় কিন্তু ওই যে আমরা সারটা তৈরি করেছি এর মধ্যে কিন্তু কোনো যেন গন্ধ না থাকে। তো হালকা করে একটু আমার দিকে মানে ওই রোদেতে একটু শুকনো করে নিতে হবে, একদম খটখটা করার দরকার নেই, মোটামুটি শুকনো করে নেবেন। এরপর চলে আসি কাঁচা গোবর থেকে। কাঁচা গোবরে প্রথমে বলে রাখি বন্ধুরা, শুকনো ঘুঁটের থেকে কাঁচা গোবরের যে সারটা তৈরি হবে এর গুণগত মান কিন্তু অনেক বেশি, অনেক বেশি। আর বাজারে যেসব কিনতে পাওয়া যায় তার থেকে অনেক ভালো। বন্ধুরা এটা বলে নিই, যে পদ্ধতিটা করার জন্য তিরপলের ওপর অবশ্যই করবেন, নাহলে পাকার মেঝের উপরে করতে পারে। 20 কিলো মতো আমার কাঁচা গোবর রয়েছে, একটু বেশি রয়েছে। 200 গ্রামের মতো আমার গুড় রয়েছে, আর 300 গ্রাম বেসন রয়েছে, কিন্তু অতটা দেবো না, 250 গ্রাম দিলেই হবে। বাজারে চুন পাওয়া যায়, যেগুলো জমিতে দেওয়া হয় বা পুকুরে দেওয়া হয়, সেই চুন কিন্তু আমরা কিছুটা নিয়েছি। আর এই খড়গুঁড়োগুলো ভালো করে পরিষ্কার করে দিই এবং গোবরটাকে একটু বিছিয়ে নেবো, এইভাবেই দেখতে পাচ্ছি। বন্ধুরা এইবার যে জিনিসটা লাগবে সেটা আপনাদেরকে বলে দিই। এই চুন, এই দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে চুন। যে বাড়িতে যে চুনটা দেয় সেই চুনই কিন্তু 2 মুঠির মতো চুনটা নেব। চুনটাকে এবার অল্প করে ছড়িয়ে দেবো। হাওয়া দিচ্ছে বলে দেখতেই পাচ্ছ। চুনটা জীবাণুনাশক হিসেবে কাজ করবে, সেই জন্য চুনটা দিয়ে দিলাম। এটা 200 গ্রাম গুড় রয়েছে, এটা আমি দিয়ে দেবো, ঠিক আছে। আর লাগবে, এরপর দেবো বেসন। এতে বেসন 300 আছে, 300 বেসনের দরকার নেই, ওর থেকে কম হলেই হবে। যে দেখতে পেয়েছো বেসনটা দিয়ে দিয়েছি। এবার এতে দিয়ে দেবো জল। এবার এটাকে বেশ ভালো করে আমরা মেখে নেব। এটা আসলে দেওয়া কেন হয় বন্ধুরা, এই বেসন আর গুড়টা, এটা ওটাকে ডিকম্পোজ করার জন্য এটা ব্যবহার করা হয়। এখানে যদি আপনারা দইও ব্যবহার করেন তাহলেও হবে। এই গুটিগুলো যেন না থাকে, এই যে গুটিগুলোকে সুন্দর করে মাখিয়ে নেবেন যাতে ওর মধ্যে মানে জলটা ঢুকে যায়। এরপর আমরা ওতে আর কিছুটা পরিমাণ জল মিশিয়ে ওটাকে পাতলা করে নেব ঘোলটাকে, যেটা আগে পদ্ধতিতে দেখিয়েছিলাম, প্রায় একই প্রসেস। এতে শুধু চুনটা দেওয়া রয়েছে যাতে কাঁচাতে একটু জীবাণু থেকেই থাকতে পারে, সেই জন্য 2 মুষ্টির মতো আমরা কিন্তু চুন ব্যবহার করেছি। এরপর এটা সুন্দর করে পুরো গোবরটাকে চারিয়ে নেবেন। চারিয়ে নেওয়ার পর কিন্তু এটা ছড়িয়ে নেবে। এটা প্রথমে কিন্তু বললাম যে কোনো প্লাস্টিকের ত্রিপল বা যেখানে মেঝে রয়েছে, পাকার মেঝে, তার উপরে করতে হবে, কাদামাটির উপর করলে হবে না, এটা মনে রাখতে হবে। আর এই দেখতে পাচ্ছেন, এইবার করতে হবে কি, সুন্দর করে এইভাবে একটু চেক করে নেবেন যে ঘুঁটিটা, আমার ঘুঁটিটা একটু শুকনো শুকনো লাগছে, মানে গোবরটা অ্যাকচুয়ালি। তো এটা কয়েকদিনের সংগ্রহ করার পর একটু শুকনো শুকনো হয়ে গেছে। তো একটু এরকম যদি শুকনো শুকনো ভাব আসে, কিছুটা জল দিয়ে ওটাকে নরম করে নিতে হবে, যেন পাঁক চটকানোর মতো যেন চটকানো যায় ভালো করে। এখানেই হচ্ছে এটা গুরুত্বপূর্ণ একটা মানে অংশ। এটাকে ভালো করে যদি আপনারা মিশাতে না পারেন তাহলে কিন্তু এটা খুব একটা ভালো মানের হবে না। তো অবশ্যই হাতে করে যদি সমস্যা হয় কারো, হতেই পারে অনেকের হাত দিতে একটু বোধ করেন, তো অবশ্যই কিন্তু পায়ে করে চটকাতে হবে, ঠিক আছে। একটু জল ছড়িয়ে নেবেন, একটু নরম নরম হয়ে যাবে, দিয়ে পায়ে করে সুন্দর করে ভালো করে চটকে নেবেন বেশ অনেক টাইম ধরে, ঠিক আছে। একটা চটচটে ভাব চলে আসবে। নাহলে যদি পারেন হাতে করেও কিন্তু করে নিতে পারেন, যারা করতে পারবেন, ঠিক আছে। তো এইভাবে চটকে নেওয়ার পর এটাকে সুন্দর করে একটা স্তূপের মতো আমাদের পরিণত করতে হবে। এইরকম প্রায় 6-7 ইঞ্চির মতো যেন উঁচু হয়, এইরকম মোটামুটি একটু উঁচু করে, দেখতে পাচ্ছেন এরকম করে একটা স্তূপের মতো করে নিতে হবে। এই দেখতে পাচ্ছেন এইরকম করে আমাদেরকে কমসে কম 15 দিনের জন্য এটাকে স্টোর করতে হবে। উপরটা একটু শুকনো শুকনো লাগে, সেই জন্য আমরা একটু জল ছড়িয়ে নেব।
যদি শুকনো শুকনো থাকে, যদি ভেজা থাকে আর জল দেওয়ার দরকার নেই। দেখতে পাচ্ছেন। এবার প্লাস্টিকটাকে আমার সুন্দর করে একটু মুড়ে, প্লাস্টিকটা একটু ছোটো করে ডবল ছিল কিন্তু আমি প্রথমটা ডবল দিতে পারিনি। তো যাই হোক, এরকম একটা আবার চিকের বস্তা দিয়ে সুন্দর করে আমরা এটাকে ঢেকে দেব। আর অবশ্যই এটাকে ছায়েরা জায়গায় রাখবেন যেন রোদ না লাগে। আমার অর্কিডের সেটটা রয়েছিল, আমি তার মধ্যেই কিন্তু এটাকে ভেতরে সেখানে ঢুকিয়ে দিয়েছি। এইভাবে সুন্দর করে একটু এয়ার টাইট করে দেওয়ার চেষ্টা করবেন। 15 দিন কেন, কমসে কম হাত না লাগানো হয়। 15 দিন পর এটাকে খুলবেন। 7 দিন পরেও করতে পারেন, বাট 15 দিন হলে খুব ভালো হয়। কমসে কম যেন 10 দিন হয়, এটা একটু খেয়াল রাখতে হবে। 7 দিনের পর কমসে কম। দেখতে পাচ্ছেন আমি আমারটা অ্যাকচুয়ালি প্রায় 10 দিনের মতোই হয়ে গেছে। তো দেখুন একবার খুলছি কীরকম ভেতরটা হয়ে গেছে। দেখুন এটা কিছুটা পচিয়ে দিয়েছে আমরা, এই যে এর মধ্যে যে এগুলো বেসন এবং গুড়টা দিয়েছিলাম সেই কারণেই। এই দেখুন, এই সময় কিন্তু একটা অবশ্যই একটা গন্ধ আসতে পারে। যদি গন্ধ এসে থাকে তো হাতে গ্লাভস ব্যবহার করতে পারেন, কেননা হাতে করে এবার যে প্রসেসটা করতে হবে হাতে করেই করতে হবে। হাতে করে এই গোবরগুলোকে বা গোবরটাকেই বলুন, ভালো করে এইভাবে একটু ভেঙে নেওয়ার চেষ্টা করবেন। এই দেখুন ছোটো ছোটো করে ভেঙে নিয়ে একটু শুকনো শুকনো হয়ে গেছে কিন্তু কিছুদিন পর এইভাবে ঝুরু ঝুরু করে আরেকটা জায়গাতে আমরা এটাকে রোদে শুকনো করতে কিন্তু রেখে দেবো। এই দেখুন আমি যেভাবে করছি সেইভাবেই করতে হবে। এই দেখুন সুন্দরভাবে হাতে করে করে এগুলোকে ছড়িয়ে ছড়িয়ে বেশি পরিমাণ মিলা যাবে এইরকম জায়গাতে করবেন। একটা জায়গায় দুটো প্লাস্টিক ব্যবহার করবেন বা ত্রিপল ব্যবহার করবেন। দেখুন একদিন পর একটু কিছুটা শুকনো ঝরঝরে হয়ে গেছে। শুধু যে এটা ছাদ বাগানের জন্য তা নয়, এটা কিন্তু আপনারা যদি জমিতে ব্যবহার করতে চান, চাষের জমিতে, সেখানেও কিন্তু ব্যবহার করতে পারেন বেশি বেশি পরিমাণ নিয়ে। এই দেখুন যখন পরের দিন হালকা হালকা শুকনো হয়ে গেছে, একদম খটখটে শুকনো করবেন না, তাহলে গুটিগুলো কিন্তু ভাঙতে পারবেন না পরে। একটু একটু যখন শুকনো শুকনো মনে হবে তখন থেকে কিন্তু এই চালনি দিয়ে চালনা মানে চেলে চেলে ঝুরঝুরে করে বের করে নিতে হবে। আর মোটামুটি যে অংশগুলো আছে ওগুলোকে ভেঙে ভেঙে হাতে করে একটু চাপ দিলে কিন্তু ওগুলো খুবই ইজিলি ভেঙে যায়। দেখুন আমি সবটা প্রায় চেলে নিয়েছি, কিছুটা বাকি রয়ে গেছে এখনও চালা হয়নি। তো এটা চেলে নেওয়ার পর কী করবেন, সুন্দর করে এইভাবে আবার একটু বিছিয়ে দেবেন, কারণ এটা এখনও ভেজা ভেজা ভাব রয়েছে অনেকটাই। তো একটু হালকা রোদে দিয়ে কিছুটা শুকনো শুকনো করে নেবেন, তাহলেই কিন্তু এগুলোকে কিছুদিনের জন্য বস্তাজাত করতে পারবো আমরা। দেখুন কত সুন্দর ঝুরঝুরে হয়ে গেছে। এরকম হয়ে যাওয়ার পরে কিন্তু এতে কোনোরূপ গন্ধ থাকে না, কোনোরূপ গন্ধ থাকে না। তখনই বুঝতে হবে এটা রেডি হয়ে গেছে। আর তখন সুন্দর শুকনো হয়ে ঝুরঝুরে হয়ে যায়, তখনই কিন্তু কোনো গন্ধ থাকে না। দেখুন এটা করেছিলাম আমি কাঁচা গোবর থেকে, আর এইটা হচ্ছে শুকনো ঘুঁটে থেকে। এটা এখন একটু একটু ভেজা ভেজা আছে, সেখানে কালারটা এরকম লাগছে। তো আমরা এটাকে দুটোকেই একসঙ্গে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পর আর একটু রোদে দেওয়ার পর আমরা কিন্তু এটাকে বস্তাজাত করতে পারবো। বস্তাজাত করলে কমসে কম কিন্তু বন্ধুরা 6 মাস 1 বছর পর্যন্ত ইউজ করা যেতে পারে। আর বাজারে যেসব পাওয়া যায় অর্গ্যানিক যেসব সার, তার থেকে কিন্তু অনেক পুষ্টিগুণ বেশি। চেষ্টা করবেন কাঁচা গোবর থেকে যেন করা। কাঁচা গোবরের পুষ্টিগুণ কিন্তু অনেক বেশি শুকনো গুঁটোর তুলনায়। তো এইভাবে আপনারা করতে পারেন। এই গোবর সার বাড়িতে খুব ইজিলি কিন্তু হয়ে যায়। শুকনো ঘুঁটে থেকে তো 5-6 দিনেই হয়ে যায়, এবং কাঁচাটা থেকে একটু দেরি হয়, কিন্তু এই প্রসেসে করলে আপনাদের খুব কিন্তু গাছ ভালো হবে। এটুকু বললাম। আমি এইভাবেই করে কিন্তু আমার গাছে ব্যবহার করি। তো বন্ধুরা আজকে এই পর্যন্ত। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।